রিজন স্টেটমেন্ট আমার ঠিক না, তার মানে অ্যাসারশন ঠিক রিজন রং, অ্যাসারশন স্টেটমেন্ট ঠিক রিজন রং, ঠিক আছে। আচ্ছা আজকে আমি গ্রুপে একটা পিডিএফ পাঠাবো, সেই পিডিএফের মধ্যে এই সলিউশন চ্যাপ্টারের 70-80খানা মতন অ্যাসারশন পিডিএফ থাকবে, অ্যাসারশন রিজন থাকবে, ঠিক আছে, একদম উইথ অ্যান্সার। সেটা তোকে কোনো খাতায় লিখতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুই স্কুলের এক্সামে বা বোর্ড এক্সামে দেখবি ওর মধ্যে থেকেই কোশ্চেন আসবে, একটা ভালো বইয়ের থেকে কম্পাইল করা, সিম্পল তোকে বলে দিলাম। তো যদি মনে হয় তুই এটা তোর ইচ্ছা মতন দেখতে পারিস, যদি মনে হয় না ডাউনলোড করারই দরকার নেই, করতে হবে না, তোর ইচ্ছার উপর ডিপেন্ড করছে। আমি ওই পিডিএফ নিয়ে তোকে কিচ্ছু বলবো না, অ্যাসারশন রিজনের পিডিএফ আমি তোকে পাঠিয়ে দেবো গ্রুপে একটা, ঠিক আছে। এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাঠাবো, 70-80টা মতন থাকবে অ্যাসারশন রিজন। তো যদি মনে হয় অফ টাইমে তুই দেখতে পারিস, তুই অফ টাইমে চাইলে তোর যা ইচ্ছা তাইও করতে পারিস, সেটা তোর উপর ডিপেন্ড করছে। আমি কোনোদিনও ওই পিডিএফ নিয়ে তোকে কিছু জিজ্ঞেসই করবো না। তুই যখন আমাকে পরীক্ষার সময় একটা অ্যাসারশন রিজন দেখাবি না, পরীক্ষার স্কুলের কোশ্চেন, তুই বলবি স্যার এটার অ্যান্সার কী হবে, আমি তোকে বলবো ওই পিডিএফটা খোল, ওর মধ্যে পেয়ে যাবি, দেখবি ওটার মধ্যে থাকবেই যত কোশ্চেন। তো এখানেও যা দেখবি সব কটার মধ্যে আছে, ঠিক আছে। তো যদি মনে হয় এটা পরে বুঝতে পারলাম না, সেটা আমায় জিজ্ঞেস করতে পারিস, সেটা তোর উপর ডিপেন্ড করছে। আমি ওই পিডিএফ নিয়ে কোনোদিন কিচ্ছু বলবো না, বোঝা গেল, জাস্ট আমি ইনফরমেশন দিতে, হ্যাঁ আজকে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। চল তারপরে কোনটা বলি জানো, লাস্টের অঙ্কটা, তাই তো। আচ্ছা লাস্টের অঙ্কটা কী বলেছে, বলেছে হচ্ছে বলতে আমায় কী কী ভ্যালুগুলো দেওয়া আছে। আচ্ছা আচ্ছা দেখ, তোকে বার করতে বলেছে সব কিছু ক্যালকুলেট করে, যে ভাই সালফারের মলিকুলার ফর্মুলাটা কত, সালফারের মলিকুলার ফর্মুলা কত। তার মানে কোশ্চেনটা হচ্ছে এরকম, ধর ভাই তোকে ধর বললাম অক্সিজেনের মলিকুলার ফর্মুলা কত, অক্সিজেনের মলিকুলার ফর্মুলা কত। ওই কোশ্চেনটা যেটা প্রিন্টিং মিস্টেকের জন্য ভুল, পেজ নাম্বার 8 এর লাস্টে। আচ্ছা পেজ নাম্বার 11-এর, সরি পেজ নাম্বার 8 11-এর 3, তাই তো। কী বলেছে, 300 কেলভিন 30 গ্রাম গ্লুকোজ প্রেজেন্ট পার লিটার ইন সলিউশন হ্যাজ অ্যান অসমোটিক প্রেশার এতবার, ইফ দ্য অসমোটিক প্রেশার অফ অ্যানাদার গ্লুকোজ সলিউশন ইজ অতবার অ্যাট দ্য সেম টেম্পারেচার, ক্যালকুলেট দ্য অসমোটিক প্রেশার অফ দ্য আদার সলিউশন। এটা মানে কি, তোকে বলেছে একটা সলিউশনের অসমোটিক প্রেশার দেওয়া আছে, আরেকটা সলিউশনের অসমোটিক প্রেশার দেওয়া আছে, তারপর জিজ্ঞেস করেছে ভাই ওই সলিউশনের অসমোটিক প্রেশার কত, মানে কি ভাই। হয়তো টেম্পারেচার একটা চেঞ্জ করে দিতে পারতো কোশ্চেনে, কিছু একটা ডেটায় গন্ডগোল আছে। তোকে বলেছে ভাই একটা সলিউশনের অসমোটিক প্রেশার এত, আরেকটা অসমোটিক প্রেশার এত, তারপর বলেছে এটার কত। আরে মানে কি ভাই, এটা তো বলেই দিয়েছিল ফার্স্টে, ডেটা একটা মিসিং আছে, ডেটা মিসিং আছেই, ঠিক আছে। কিছু একটা ডেটা মিসিং আছে। এটা হয়তো হতে পারতো ক্যালকুলেট দা, যাক স্যার বাদ দে, হ্যাঁ বল কি বলছিস বল। 180 m equals to 1 বার, এক্স্যাক্টলি একদম ভ্যালুটা সেম নয়, 180 m equals to 1 বার। আচ্ছা পেজ নাম্বার 9 বল, কার কি কি আছে ডাউট। পেজ নাম্বার 9, পেজ নাম্বার 9 কারো কোনো ডাউট, পেজ নাম্বার 9 কারো কোনো ডাউট। চল চলে এই পরেরটা দাঁড়ে 21-এর 2 লিকুইডস এ অ্যান্ড বি বয়েল এট 145 আর 190, তো এটা তো। হুইচ অফ দেম হ্যাজ হাইয়ার ভেপার প্রেশার 80, এটা আগের দিনই করেছিলাম, এটা আগের দিনই করেছিলাম, দেখবি একটা গ্রাফ এঁকে বোঝালাম, এ আর বিকে কম্পাইল করে দিলাম একটা গ্রাফের মধ্যে দিয়ে, 80-তে কম টেম্পারেচার মানে ভেপার প্রেশার হচ্ছে ওর বেশি, এর বেশি। আগের দিন একটা দুখানা গ্রাফ কম্পাইল করে করিয়েছিলাম। পেজ নাম্বার 9 আর কারো কোনো ডাউট আছে। আচ্ছা পেজ নাম্বার 10 কারো কোনো ডাউট, পেজ নাম্বার 10 কারো কোনো ডাউট। 32-এর 2, 32-এর অরের 2 বলেছে হোয়াই ইজ দ্য ভ্যালু অফ ভেন্ট ফ্যাক্টর ফর ইথানোইক অ্যাসিড ইন বেনজিন ক্লোজ টু 0.5। আচ্ছা অরের 1, তাই তো, অন ডিজলভিং এত গ্রাম সালফার। আচ্ছা পেজ নাম্বার 10 32-এর অরের 1, এটা পেরেছিস কেউ, কত এসছে বল ফর্মুলা দেখি, কত এসছে, এসে 8। আচ্ছা চল দেখা যাক এটা কীভাবে করবো দেখি। পেজ নাম্বার 10 32-এর অরের 1 ভালো করে দেখবি, তোকে বলেছে অন ডিজলভিং 3.24 গ্রাম সালফার ইন 40 গ্রাম অফ বেনজিন। দেখি তোরা কীভাবে করেছিস, রাজশ্রী আর তানিশা একটু কপিগুলো দেখি।
দেখি তানিশা, তোর আই এর ভ্যালুগুলো নিস নি কেন বলতো? আইটা পরে দিতে পারে। এনে আই এর ভ্যালু নিস নি কেন বলতো? আই আর কে করেছে এটা দেখি, আর কে করেছে এটা? খাতাগুলো দেখি একটু। তো এটা 6 এসছে, আমি দেখছি। আর 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 কে করেছিস? আচ্ছা, এই এমবির ফর্মুলাগুলো কোথা থেকে মুখস্থ করেছিস বলতো? এমবির ফর্মুলাটা? হ্যাঁ তানিশা, কোথা থেকে মুখস্থ করেছিস এমবি ইকুয়ালস টু? কোথায় ফার্স্ট? তখনই এলিভেশন ইন বয়লিং পয়েন্ট পড়ে ফেলেছিলি? আচ্ছা চল, তো এই কোশ্চেনে বলেছে সালফারের মলিকুলার ফর্মুলা কত, এটার মানেটা কিরকম? তত বললাম অক্সিজেনের অ্যাটমিক ফর্মুলা কত, তুই কি বলবি? অক্সিজেনের অ্যাটমিক ফর্মুলা হচ্ছে ও ও অক্সিজেন ভাই অ্যাটম হলে অ্যাটমিক ফর্মুলা ও। অক্সিজেনের মলিকুলার ফর্মুলা কত? O2। তাহলে ভাই কটা অক্সিজেন ভাই কম্বাইন করেছে ভাই জানতে হবে তো। কত ভাই O4ও হতে পারতো, হয় না, সেটা মলিকুলের উপর ডিপেন্ড করছে, অ্যাটমের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তার মানে এখানে আমায় জানতে হবে ভাই কটা সালফার কম্বাইন করে ওটা বানিয়েছে। সোজা কথা, 10টা বানিয়েছে, 20টা না কটা কম্বাইন করেছে? 10টা যদি কম্বাইন করে তাহলে আমার ফর্মুলা কি হবে? অ্যান্সার S10, বুঝতেই পারলাম। 20টা করলে S20 হতো, বোঝা গেছে? তাহলে ধর আমি ধরলাম হচ্ছে ভাই 9খানা সালফার ধর কম্বাইন করেছে, সরি 9খানা কেন ধরতে হবো, Nখানা। ওকে, তাহলে আমি ধরলাম Nখানা সালফার, কথা বোঝা যাচ্ছে? বাংলা ভাষায় বলছি ভাই। তাহলে আমি ধরলাম Nখানা সালফার আমার কম্বাইন করেছে, তাহলে আমার ফর্মুলা কি বলতে? SN। আমি N এর ভ্যালুটা বার করবো, এই কোশ্চেন আমার টার্গেট হচ্ছে এটাই এখন। N এর ভ্যালু কত আমি ধরলাম, তাহলে ফর্মুলা কি? SN, বোঝা গেছে? O3 যদি হতো তার মানে 3খানা অক্সিজেন কম্বাইন করেছে, তাহলে তখন আমার N এর ভ্যালু তো 3, সিম্পল ব্যাপার। আচ্ছা এবারে কী কী ডেটা দিয়েছে চল দেখি। ফার্স্টে বলেছে হচ্ছে 3.24 গ্রাম আমি ডিজলভ করেছি, 3.24 গ্রাম। তাহলে এটার মাস কত বলেছে বলতো? 3.24 গ্রাম মাস গিভেন এত। আচ্ছা বেনজিন কত ভাই? 40 গ্রাম। তাহলে সলভেন্টের মাসও দেওয়া আছে। তারপরে কী কী দেওয়া আছে দেখি। বয়লিং পয়েন্ট অফ সলিউশন ওয়াজ হাইয়ার দ্যান দ্য বেনজিন বাই 0.80 কেলভিন। ভালো করে ডেটাগুলো পড়ি। তাহলে সলিউশনের বয়লিং পয়েন্ট বেনজিনের থেকে 0.80 কেলভিন হাইয়ার, তার মানে ডেল্টা টিভির ভ্যালু বলেছে। এলিভেশন ইন বয়লিং পয়েন্টের ভ্যালু কত? 0.8 কেলভিন। এসব ভাই তুই বাড়িতে একটু ভাবতিস অঙ্কগুলো তাহলে হতে, না হলে ভাই এখন ওইসব জোর করে অঙ্ক করতে হবে না। হতেই পারে ভাই তুই প্রথমবার হয়তো কোশ্চেনগুলো শুনছিস, সেখানে আমি তোকে এখন বোঝাতে পারবো না ওরকম। তাহলে 0.8 কেলভিন বোঝা গেল। এইবারে দেখ ভ্যালু ফর বেনজিন বলেছে, কেবির ভ্যালু দেওয়া আছে কত? কেবির ভ্যালু দেওয়া আছে কত? 2.53। আচ্ছা তারপর আর কি দেওয়া আছে? সালফারের অ্যাটমিক মাস দেওয়া, এটা কিন্তু মলিকুলার মাস, দুটো আলাদা। অক্সিজেনের অ্যাটমিক মাস 16, O2-র মলিকুলার মাস 32, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ওজোনের মলিকুলার মাস 48, 16 × 3। তাহলে এটার অ্যাটমিক মাস, এটার অ্যাটমিক মাস না, এটা তো অ্যাটম না, এটা তো মলিকুল। আমাকে সালফারের অ্যাটমিক মাস দেওয়া আছে, মানে একটা সালফারের মাসটা দেওয়া আছে, বোঝা গেল? আচ্ছা আমি এটা কোন ফর্মুলায় ফেলবো হচ্ছে এই ফর্মুলাতে, ডেল্টা টিবি ইকুয়ালস টু I × কেবি × মোলালিটি, বোঝা গেছে? এই ফর্মুলা আমি সিম্পল ফেলবো। আমি ভাই এরকম ফর্মুলা আর কোনো এক্সট্রা ফর্মুলা আমি মুখস্থ করি। ডেল্টা টিবি ইকুয়ালস টু I × কেবি × মোলালিটি, বোঝা গেছে? ডেল্টা টিবির ভ্যালু দেওয়া 0.8। আই এর ভ্যালু ঠান্ডা মাথা শোন, আই এর ভ্যালু কত বসাবো তুই বল? আমি যদি সলিউশনের মধ্যে O2 মলিকুল ফেলি, O2 কি ভেঙে যায় দুখানা অক্সিজেন অ্যাটমে? ভাঙে না ভাই। তাহলে SN ভাঙলে ও কি Nখানা সালফার অ্যাটমে ভেঙে যাবে? কিচ্ছু হবে না। তার মানে আই এর ভ্যালু কত? 1, বোঝা গেছে? তাহলে আমি যদি ওজন দিই ও তো 3খানা অক্সিজেন অ্যাটমে ভাঙবে না। জলের মধ্যে অক্সিজেন কি ভেঙে যায়? একটা মাছ একখানা অক্সিজেন অ্যাটম নিল, আরেকখানা মাছ আবার সেই একই গল্প, ঠিক আছে? গরম লাগে বলে এতবার করে বলার পরেও ভাই আগের দিনের পরীক্ষাতে কেউ লিখেছে এই অ্যান্সার, জানিস তো? এতবার করে বলেছি অ্যাকোয়াটিক স্পিসিস কেন কমফোর্টেবল নয়, তারপরেও কি লিখেছে এই অ্যান্সারটা যে অ্যাকোয়াটিক স্পিসিসের ভাই গরম লাগে।
এতবার করে বলার পরেও। আই এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আই এর ভ্যালু 1 আর লিখলাম না, বুঝেছিস এটা? কেবির ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত? 2.53। আচ্ছা এইবারে দেখ মোলালিটির মধ্যে আমার মোলার মাসটা লুকিয়ে থাকবে, সেখান থেকে আমি পেয়ে যাবো। তাহলে মোলালিটি মানে কি? মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। মোল অফ সলিউট কত হবে? মাস গিভেন বাই মোলার মাস, তাই তো? মাস গিভেন মাস হচ্ছে কত? 3.24 ডিভাইডেড বাই মোলার মাস মানে কি? পুরোটার মাস কত হবে? একখানার হয় 32, এন খানার হবে কত? 32 ইন্টু এন, 32 ইন্টু এন, বোঝা গেল ভাই? O3 কীভাবে করি? 16 ইন্টু 3, তাহলে এটা কী হবে? 32 ইন্টু এন, সিম্পল ব্যাপার। ডিভাইডেড বাই ভলিউম অফ মাস অফ সলভেন্ট ইন কেজি, কত দেওয়া আছে? 40 গ্রাম। 40 গ্রাম মানে একদম ডাইরেক্ট বসাবো আজকে 6 নম্বর ক্লাসে এসে 0.04 কেজি, ডাইরেক্ট বসাচ্ছি, বোঝা গেল? আর কিছু বাকি আছে? আর কিছু বাকি নেই। তো এখান থেকে আবার এনের ভ্যালু ক্যালকুলেট কর। আইএসসি বোর্ড, এটা কোন স্কুলের কোশ্চেন? ঠিক আছে, যে স্কুলই হোক ভাই, স্কুলে এরকম আসবে, বোর্ডে হলে হয়তো ভ্যালুগুলো এরকম একটু সরাসরি দিতে ভ্যালুগুলো। সিবিএসসি হলে, আইএসসি হলে তো ক্যালকুলেটার অ্যালাউড আছে, দেবেই এখানে। এন ইকোয়াস টু ভ্যালুটা বসা, ক্যালকুলেটার আইএসসি বোর্ডে কি আছে এখানে? ক্যালকুলেটার এনেছিস? আইএসসি বোর্ড পরমব্রত ক্যালকুলেটার এনেছিস? পরমব্রত আদিত্য এনেছিস ক্যালকুলেটার? বার কর। লক্ষ্মিতা ক্যালকুলেটার এনেছিস? বার কর। ও তুই তো করে এনেছিস বাড়ি থেকে। ক্যালকুলেটার বসা, কত আসছে? পরমব্রত, আদিত্য, রায়া কত আসছে? অহনা এনেছিস ক্যালকুলেটার? কত? ঠান্ডা মাথায় বসা এনের ভ্যালু। এন ইকোয়াস টু কত আসছে বার কর এখান থেকে। ভ্যালুগুলো বসে আমাকে বল এনের ভ্যালু কত আসছে? 8 পয়েন্ট সামথিং, তাই তো? আইএসসি বোর্ড দেখি ক্যালকুলেটার, আইএসসি বোর্ডের আসছে কিনা আমার সেটারও বেশি জানা দরকার, কারণ আইএসসি বোর্ডের ক্যালকুলেটার আছে তো। ক্যালকুলেটার থাকা সত্ত্বেও যদি ভ্যালু ভুলে আসে তাহলে তো আর কি বলবো। না ক্যালকুলেটার আনিসনি কেন? হ্যাঁ, বৃষ্টি পড়ছিল বলে ক্যালকুলেটার বাস পড়েছে বাড়িতে, জল পড়ে। হ্যাঁ চল, তাহলে কত এসছে? এনের ভ্যালু 8, বুঝলি? এনের ভ্যালু 8 মানে ফর্মুলা কত হলো ভাই? S8। কীভাবে করলাম বোঝা গেছে? এই কোশ্চেনটা প্রত্যেকটা বোর্ডে এসছে, একবার না একবার। সিবিএসসি আসছে মানে 2015-16 এসেছিল এরকম কিছু একটা। সিবিএসসি তখন ভ্যালুগুলো একটু সোয়া দিয়েছিল প্রবাবলি, সে দেখতে হবে যখন প্রিভিয়াস ইয়ার হবে তখন। কীভাবে করেছে বুঝেছিস নাকি শুধু টুকলি? বোঝা গেল? চল চলে এই পরের কোশ্চেন। পেজ নাম্বার এটা 10 চলছিল, পেজ নাম্বার 10-এ 32 এর অরের 1 হলো। আচ্ছা তারপরে চল পেজ নাম্বার 10-এ বল কার কি আছে ডাউট, তারপর বল। তুই যেটা বলবি সেটাই হবে। পেজ নাম্বার 10 কার কোনো ডাউট? আর হ্যাঁ বলে ফেল। 32 এর অরের 2, তাই তো? Why is the value of Van't-Hoff factor for ethanoic acid in benzene close to 0.5? ওটা আমি পাঠিয়ে দেবো ভাই, ডাইমার ফর্ম করে ওটাই বলবো, লিখে টিকে বলবো, ঠিক আছে? ওটাই পাঠিয়ে দেবো, ডাইমার ফর্ম করে বলবো ওই জন্য। তারপরে ক্যালকুলেট করে দেখিয়ে দেবো ভাই, হাফ মানে 0.5, ওটাই। এটা ক্লাসে যদিও করেছি ভাই, ভেঙে দেখিয়েছিলাম তো ক্লাসে, ঠিক আছে? চলো আমি পাঠিয়ে দেবো লিখে। ডায়াগ্রাম তো ছিল না কিছু? ডায়াগ্রাম কোথায় ছিল ভাই ভ্যান্ট-অফ ফ্যাক্টরে? ইকুয়েশন বল, ইকুয়েশন। হ্যাঁ ইকুয়েশন তো লিখবো। পেজ নাম্বার 10-এ তারপরে কারো কোনো ডাউট? নেক্সট পেজ নাম্বার 11, কার কি ডাউট আছে বল? পেজ নাম্বার 11 অ্যানিমেশন তো 12। বুঝতে পারিনি ভাই আমি কোশ্চেন, আমাকে যে কোশ্চেন পাঠিয়েছে সে ঝাপসা পাঠিয়েছে, আমার কিছু করার নেই। কোন কোশ্চেনটা বলতো 12-এর? বয়লিং পয়েন্ট অফ ওয়াটার অ্যাট এত mmHg ইজ অত। হাউ মাচ সুগার ইজ টু বি অ্যাডেড টু 500 গ্রাম ওয়াটার such that it boils at 100 ডিগ্রি সেন্টিগ্রেড?
আচ্ছা এই কোশ্চেনে কথা বলিস না, বাকিটা কথা বলিস না। কোশ্চেন নাম্বার 12 দেখ আমি তোকে বলছি, কিন্তু এটা ডেটা ইনকমপ্লিট। লাস্ট ইয়ারও বলেছিল আমাকে অ্যানিমেশনারি কোনো স্টুডেন্ট, সেগুলো তো আমি পিডিএফের মধ্যে লিখতে পারবো না যে ডেটা ইনকমপ্লিট, কিন্তু আমার মনে আছে। দেখ কোশ্চেন নাম্বার 12 তোকে বলেছে হচ্ছে বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার দেওয়া আছে 750 mmHg অত, তাহলে পিওর ওয়াটারের বয়েলিং পয়েন্ট দিয়েছে, আলাদা আলাদা প্রেশারে আলাদা হবে, কোনো অসুবিধা নেই। হাউ মাচ সুগার ইজ টু বি অ্যাডেড টু 500 গ্রাম ওয়াটার সাচ দ্যাট ইট বয়েলস এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা হাউ মাচ সুগার, তাহলে সুগারের আমার দরকার হচ্ছে মাস। আমার কাছে ভাই বয়েলিং পয়েন্ট রিলেটেড ফর্মুলা কি আছে, ডেল্টা টি বি ইকুয়ালস টু আই ইন্টু কেবি ইন্টু মোলালিটি। ঠিক আছে বুঝলি, ডেল্টা টি বি ইকুয়ালস টু আই ইন্টু কেবি ইন্টু মোলালিটি। ব্যাপারটা বলছো, অঙ্ক তুই নিজেই করতে পারবি। তো ডেল্টা টিবিকে ভাঙলে আমি কী পাবো, টিবি মাইনাস টিবি জিরো ইকুয়ালস টু আই ইন্টু কেবি ইন্টু মোলালিটি। টিবি মানে কি, সলিউশনের বয়েলিং পয়েন্ট। আমাকে দেখ কোশ্চেনে বলেছে আমি সুগার কতটা অ্যাড করলে ওয়াটারটা আমার 100-এ বয়েল হবে, তাহলে আমার সলিউশনটার বয়েলিং পয়েন্ট 100, এই কোশ্চেন ওয়াইজ। তাহলে টিবির জায়গায় আমি 373 কেলভিন বসালাম, টিবি জিরোর জায়গায় কত বসাবো, ওই যে ভাই 273 প্লাস 99.63 বসালাম, ওটা টিবি জিরোর জায়গায় বসলো। আই এর জায়গায় দেখ সুগারের জন্য আই এর ভ্যালু 1, ওকে। কেবির ভ্যালু কোশ্চেনে দেয়নি, কেবির ভ্যালু কোশ্চেনে দেয়নি, বোঝা গেছে। আর মোলালিটিকে ভাঙলে তো আমি পেয়েই যাবো ভাই, মোল অফ সলিউট। মোল অফ সলিউটের মধ্যে আমার লুকিয়ে থাকবে মাস অফ সলিউট বাই মোলার মাস অফ সলিউট, থাকবে লুকিয়ে। মাস অফ সলিউট কোশ্চেনে বলেছে, হাউ মাস সুগার ওটা আমি বার করতে হবে। সুগার মানে আমার কী হয় ভাই, বেসিক্যালি সুক্রোজ, তাহলে মোলার মাস 342 ইউজ করলাম। আর মাস অফ সলভেন্ট দেখ দেওয়া আছে 0.5 কেজি, শুধু কেবির ভ্যালুটা কোশ্চেনে দেয়নি। আমি ওই ইকুয়েশন থেকে বার করবো হচ্ছে জাস্ট মাসটা কত, কেবির ভ্যালুটা কোশ্চেনে দেয়নি, বুঝতে পেরেছিস তো। জাস্ট ওই ফর্মুলাগুলোকে ভেঙে, সব অঙ্কই দেখবি তাই হচ্ছে ভাই, ফর্মুলাকে ভেঙে এদিক ওদিক নিয়ে খেলছে। আচ্ছা পেজ নাম্বার 11, তারপরে বল কার কি আছে ডাউট। কোশ্চেন নাম্বার 20, 5% সলিউশন অফ ওটা ইজ আইসোটনিক উইথ 2% সলিউশন অফ সেটা, তাই তো বলছে। সেটা এক্স, ফাইন্ড আউট মলিকুলার রেট অফ এক্স। এটা কোন কোশ্চেন বলতো, ওই 2024-এর অসমোটিক প্রেশারের পার্সেন্টের খেলা, এইখানে করেছিলাম বোর্ডে আজকেই। এখানে 2025 ছিল, এখানে 2024 ছিল, কিছু না করলাম না। 2024-এর কোশ্চেনটা এত পার্সেন্ট এক্সের মলিকুলার দেখ সেম, জাস্ট এখানে ভাই এক্সটা আলাদা বলেছে, মলিকুলার মাস একটা আলাদা বলেছে। এটা Na2SO4.10H2 আছে, বুঝতে পারলি। এটা অনেক স্কুলে পাবি একই কোশ্চেন। 12-এর অর্ডার বি, তাই তো। আচ্ছা দেখছি কি আছে বলছে। আচ্ছা বুঝেছি, 12-এর অর্ডার বি, সবাই বার কর পেজ নাম্বার 11, 12-এর অর্ডার বি, খুঁজে পেয়েছিস। ঝাপসা ছবি, দেখ একটা ঝাপসা ছবি, কিন্তু এই কোশ্চেনটাই অন্য একটা স্কুলেও দেখেছি। আচ্ছা কোশ্চেনটা বলেছে কি, ক্যালকুলেট দ্য অসমোটিক প্রেশার ইন পাস্কেলস exerted by a solution prepared by dissolving 1 gram polymer of molar mass অত in 450 ml water at কত ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। বার করতে হবে কি ভাই, পাই এর ভ্যালু, পাস্কেলে বার করবো। এটা পাস্কেলে তোকে পরীক্ষা দেবে না। পাই ইকুয়ালস টু আই ইন্টু মোলারিটি ইন্টু আরটি, ঠিক আছে। পাই এর ভ্যালু বার করতে হবে, পাস্কেলে বার করবো। দেখো পলিমারের জন্য আই এর ভ্যালু কত, সিম্পল ঠান্ডা মাথায় দেখবি। পলিমার মানে হচ্ছে আমার কি বলতো, একই ইউনিট বারবার জুড়ে 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 যে বড় জিনিসটা বানায়, যেমন পলিইথিলিন। পলিইথিলিন মানেই পলিথিন, এটা হচ্ছে আমার ইথিলিন ইউনিট। এগুলো আমাদের সিলেবাসে, এগুলো কিচ্ছু লাগবে না যেটা তোকে এখন বলছি। ইথিলিন, এটা ইথিলিন আমার জুড়তে জুড়তে বানাবে হচ্ছে পলিইথিলিন। এগুলো পলিমার কেমিস্ট্রি যখন ছিল তখন স্ট্রাকচার তোকে পড়তো, এখন নেই ওগুলো, পলিমার কেমিস্ট্রি বোর্ড এক্সামে নেই। তো এটা ধর কতগুলো ইউনিট জুড়বে, ধর 10,000 ইউনিট জুড়বে, ঠিক আছে। 10,000 ইউনিট জুড়ে তার একটা বড় বানালো পলিইথিলিন, পলিথিন, ওটা হচ্ছে একটা পলিমার। আর এই ছোটো ইউনিটটাকে বলে হচ্ছে মনোমার, বোঝা গেছে। এইবার এই পলিমারগুলোকে জলে দিলে এরা কোনোদিন ভাই ডিসোসিয়েট করবে না, তাহলে আই এর ভ্যালু সবসময় 1। এটা অ্যাসোসিয়েটও করবে না, ডিসোসিয়েটও করবে না। পলিমার ভাই বড় বড় মলিকুল, ওগুলোকে আমার জলে দিলে, সলিউশনে দিলে কিচ্ছু হবে না, ভাঙবেও না, ইয়ে হবে না। তাহলে ওদের আই এর ভ্যালু আমার 1, বোঝা গেল। তুই বলে হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে আই এর ভ্যালু হচ্ছে আমি 1, আর লিখছি না ওটা, বোঝা গেছে, ক্লিয়ার। আচ্ছা আর এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দেবে, বা না দিলেও যায় আসে না কিছু, আমার পারবো আর এর ভ্যালু বসাতে পারবো। টেম্পারেচারও বলে দিয়েছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কত কেলভিন হবে, 310 কেলভিন, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ মোলারিটি। মোলারিটি মানে কি, মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন। তো মোল অফ সলিউট কত হবে, মাস তো দেওয়া আছে, মাস কত দেওয়া আছে 1 গ্রাম, ডিভাইডেড বাই মোলার মাস কত, কিছুটা দিয়েছে 1,85,000, 1,85,000
বড় বড় মলিকুল, তাহলে ভাই মোলার মাসও বড়ই হবে, বিশাল বড়, বোঝাই গেল, বোঝা গেছে। ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন কত বলেছে, কত বলেছে ভলিউম অফ সলিউশন 0.45 লিটার, বোঝা গেছে 0.45 লিটার। ওকে আচ্ছা, আর ভাই আর এর ভ্যালু বসাবি, তুই আর এর ভ্যালু বসাবি, টেম্পারেচার বসাবি, ক্যালকুলেট করে একটা আসলো। এটার ইউনিটটা কী হবে বলতো, এটা যেটা আসবে সেটা ইউনিটটা কী হবে, পাস্কালে আসেনি ভাই, কী হবে এটার ইউনিট বল, এটিএম এক্স্যাক্টলি। কেন, কারণ এখানে ভাই আর এর ভ্যালু আমি 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্সে বসাবো, তাহলে এটা আমার এটিএম হবে। এইবার আমার এটিএম থেকে কনভার্ট করতে হবে পাস্কালে, খাতার মধ্যে লিখে রাখতে পারি, সেটা যদি আসবে না, 1 ATM ইকুয়ালস টু 1 বার ইকুয়ালস টু 10⁵ পাস্কাল। এটা আইএসসি বোর্ডের ওই ভাই একদম ফার্স্ট পেজে যেখানে স্কুলের নাম লেখা থাকে না, তার নিচে দেওয়া থাকে এই ডেটাগুলো, দেখি একদম ফার্স্ট পেজে কিছু ডেটা দেওয়া থাকে, ইলেকট্রনের মাস কত, এর মাস কত, ওর মাস কত দেওয়া থাকে, অন্যদেরও এটা দেওয়া থাকে। হ্যাঁ আরে স্কুলের কোশ্চেন তো ভাই যে যার থেকে টুকে টুকে দিয়ে দেয় না, ওটা নিয়ে আর কি চাপ, বোঝা গেল। তাহলে এটা কত, 1 ATM ইকুয়ালস টু 1 বার ইকুয়ালস টু 10⁵ পাস্কাল, ক্লিয়ার। তো এটা এটিএম এ আসছে, এবার তুই 10⁵ দিয়ে মাল্টিপ্লাই করবি, পাস্কালে আমার চলে আসলো, বোঝা গেছে। আচ্ছা এইবারে দেখ, একটা কোশ্চেন তোকে আমি কালকে পাঠিয়েছিলাম, সেটা হচ্ছে ছিল পলিমারের মলিকুলার মাস ডিটারমাইন করার জন্য, এটা তুই অনেক স্কুলেও দেখেছিস, 4টে মেথডের মধ্যে কোন মেথডটা সবচেয়ে বেটার। আমি 4খানা মেথডই পড়েছি। দেখ প্রথম মেথড ছিল হচ্ছে মোল ফ্র্যাকশন ইন্টু আই ইকুয়ালস টু হচ্ছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, যেটা হচ্ছে আমার বেসিক্যালি যার মধ্যে দেখ মাস অফ সলিউট আছে, মোল অফ সলিউট আছে, তো মোল অফ সলিউট মানেই আমার ওর মধ্যে দেখ মোলার মাস অফ সলিউট লুকিয়ে আছে স্বাভাবিকভাবেই, কিন্তু পলিমার তো আমার সলিউট। 4খানা ফর্মুলাতেই 4খানা ফর্মুলা, প্রথমে পড়েছিলাম রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, তারপরে দেখ পড়েছি এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, 3 নম্বরে পড়েছি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, তারপর অসমোটিক প্রেশার। প্রত্যেকটার মধ্যে দেখ আমার মোলার মাস লুকিয়ে আছে সলিউটের, প্রত্যেকটার মধ্যে লুকিয়ে আছেই। তাহলে ভাই আমি এই ইকুয়েশনগুলো থেকে মোলার মাস বার করতে পারি সলিউটের, বোঝা গেছে। এখন প্রশ্ন যে 4টের মধ্যে কোনটা আমার বেস্ট মেথড পলিমারের মোলার মাস বার করার জন্য, সেটার অ্যান্সার হচ্ছে আমার অসমোটিক প্রেশার মেথড। পাঠিয়েছিলাম তোকে কালকে কোশ্চেন, ওর মধ্যে অ্যান্সার লেখা আছে, তুই বাড়িতে করে পড়বি, আমি তোকে এমনি সাজিয়ে গুছিয়ে রাখার জন্য দিই না, তাই না, কোশ্চেনগুলো পড়ে পরীক্ষায় লিখে নাম্বার পাওয়ার জন্যই দিই, জ্ঞান একটু বাড়ানোর জন্য দিই স্বাভাবিকভাবেই। কোন মেথডটা আমার সবচেয়ে বেটার, অসমোটিক প্রেশার। তার কারণ কি, দেখ আমি যদি ভাবি 3খানা মেথডের কথা, ফার্স্ট মেথড ছিল হচ্ছে আমার রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, তো ভাই ভেপারে কনভার্ট করতে হবে, তা ভেপারে কনভার্ট করতে হলে আমার টেম্পারেচার বাড়াতে হবে স্বাভাবিকভাবে, তা টেম্পারেচার আমার চেঞ্জ করতে হবে, বুঝতে পারলি। ফার্স্ট মেথড যখনই আমার হলো কি ভেপার প্রেশার মেথড, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার মেথড, তখন আমার কি করতে হবে, টেম্পারেচার চেঞ্জ না করলে ভাই ভেপারে আমি কীভাবে কনভার্ট করবো, এটা সিম্পল ব্যাপার, বোঝা গেছে। তাহলে আমি টেম্পারেচার মিডিয়ামে আমার চেঞ্জ করতে হবেই আর এলভিপি মেথড করতে গেলে, বোঝা গেল। সেকেন্ড মেথড এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট আমি তো বুঝতেই পারছি ভাই সলিউশনের বয়লিং পয়েন্ট বাড়বে, তাহলে আমার দেখ এখানেও টেম্পারেচার চেঞ্জ করতেই হবে স্বাভাবিকভাবে, বোঝা গেল। 3 নম্বর মেথড ভাই ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, দেখ এখানেও আমার কি করতে হলে বলতো, ফ্রিজিং পয়েন্ট মানে আমার কমে যাচ্ছে, মানে আমি সলিউশন আরও ফ্রিজ করতে হবে, টেম্পারেচার কমাতে হবে, তাহলে দেখ এখানে আমার এই প্রথম 3খানার মধ্যে প্রত্যেকটাতে আমার টেম্পারেচার দেখ ইকুয়াল মানে রিলেটেড, কোথাও টেম্পারেচার বাড়াতে হবে, কোথাও টেম্পারেচার কমাতে হবে। 4 নম্বর মেথড যেটা পড়েছি অসমোটিক প্রেশার মেথড, সেখানে আমার ফর্মুলা কি ছিল, পাই ইকুয়ালস টু মোলারিটি ইন্টু আরটি, ওখানে তো টেম্পারেচার বাড়ানো কমানোর কোনো প্রশ্নই আসছে না, কারণ ওখানে তো ভাই টেম্পারেচার ফিক্সড, পাই ইকুয়ালস টু আই ইন্টু এম ইন্টু আর ইন্টু টি, ওখানে টেম্পারেচার ফিক্সড, বোঝা গেল। তার মানে এই 4টের মধ্যে একটা মেথড আছে যেখানে আমার টেম্পারেচার চেঞ্জ করার কোনো দরকারই পড়ে না। এবার টেম্পারেচার চেঞ্জ করলে আমার কি হবে, পলিমারগুলো ভেঙে যেতে পারে, পলিমার স্ট্রাকচার আমার গন্ডগোল হয়ে যেতে পারে, বুঝতে পারছিস তো। ওই জন্য 4খানা মেথডের মধ্যে হচ্ছে আমার অসমোটিক প্রেশার মেথডটা আমার সবচেয়ে ভালো মেথড, এই কোশ্চেন তো পরীক্ষাতে আসবে, বোঝা গেল, ঠিক আছে। বাকি আরও 2খানা পয়েন্ট লেখা আছে, তুই পড়বি, পড়ে না বুঝতে পারলে আমাকে বলি পরের দিন, বোঝা গেছে। চল তারপরে পেজ নাম্বার 11 বল কার কি আছে ডাউট, হ্যাঁ আধ ঘন্টা টাইম, হ্যাঁ পেজ নাম্বার 11 বল কার কি আছে ডাউট। পেজ নাম্বার 11 বল কার কি আছে, দিয়ে তো কোশ্চেনটা ওকে পিছনে 940 নিয়ে নেবো, হ্যাঁ কপি বল। পেজ নাম্বার 11 কার কি ডাউট, আদিত্য ঘুরে যা, এই সামনে একদম ঘুরে যা, তো দেওয়ালের দিকে তাকিয়ে তাকিয়ে পরীক্ষা দে, হ্যাঁ আদিত্য রয় চেপে। পেজ নাম্বার 11 বল কার কি আছে ডাউট, কার কোনো ডাউট, ওকে চল দারুণ ব্যাপার। পেজ নাম্বার চলে যাচ্ছে পরেরটা, পেজ নাম্বার 12 কার কি আছে ডাউট। Sir, if benzoic acid is associated with into a dimer with this also is 25 poly. 24 Sir, that is ठीक है sir, without notation है बेटा 25 এর পরেরটা, তাই তো। if benzoic acid is associated into a dimer when dissolved in benzene and the osmotic pressure of a solution of 6.1 gram benzoic
acid in 100 ml benzene is এত ATM, then what is the percentage association of benzoic acid? এর পরের পার্টটা, if benzoic acid is associated into dimer when dissolved in benzene, বেনজিনের মধ্যে আমি ডিজলভ করলাম, and the osmotic pressure of a solution of 6.1 গ্রাম benzoic acid, তাহলে benzoic acid এর কথা বলেছে 6.1 গ্রাম, 100 ml সলিউশন বলেছে, কথা বলতে লাগছে কেন বলতো? 6.5 ATM হচ্ছে আমার কার ভ্যালু, ওপির ভ্যালু হচ্ছে 6.5 ATM, টেম্পারেচার কত 300 কেলভিন। আর কিছু দেওয়া আছে? এটার মোলার মাস দেওয়া আছে কত 122 গ্রাম পার মোল। বার করতে হবে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অ্যাসোসিয়েশন অফ বেনজোইক অ্যাসিড, তাহলে আমার ভাই পার্সেন্টেজ অফ আলফা বার করতে হবে, কত হবে বোঝা গেল? পার্সেন্টেজ অফ আলফা কত, কীভাবে বার করবো? ফার্স্টে আমি ইকুয়েশন থেকে আই বার করবো, তারপর ভাই ওখানে ফর্মুলা বসে আমি আলফা বার করবো, করা যাক। তাহলে আমার ফর্মুলা কী ছিল? পাই ইকস টু আই ইন্টু এম ইন্টু আর ইন্টু ডি, ঠিক আছে? পাইয়ের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত 6.5, এই যে ভাই এটা এখানে বসাবো, পাইয়ের ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু আমি বার করবো, মোলারিটির ভ্যালু বসাই, কত হবে মোলারিটির ভ্যালু? পাইয়ের ভ্যালু 6.5, মোলারিটির ভ্যালু কোশ্চেনে দিয়েছে কত মোলার না ভাই, আলাদা আলাদা ডেটা দিয়ে দিয়েছে, বার করি ওখান থেকে। মাস গিভেন 6.1 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস কত 122 ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন কত 100 ml মানে 0.1 লিটার, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি, আমি ক্লাস 12 পড়ে আমি এগুলো বুঝি, তুই বললি এগুলো, ঠিক আছে বোঝা গেছে? আর এর ভ্যালু ভাই কোশ্চেনে দিয়েছে না, দেবে না ভাই, কখনো কখনো স্কুল তোকে ভালোবাসে কখনো ভালোবাসে না। টেম্পারেচারের ভ্যালু কত কোশ্চেনে দিয়েছে 300 কেলভিন, এখান থেকে কাটাকুটি এদিক ওদিক করে আইয়ের ভ্যালু বার করবি, আইয়ের ভ্যালু বেরোলো, তারপরে আলফা কীভাবে বার করবো বল? ফর্মুলা কী ছিল? না ভাই হলো না, এটা হচ্ছে অ্যাসোসিয়েশনের কেস, তাহলে আমার কী হবে ভাই 1/n - 1, এর জায়গায় কত বসাবি 2, কারণ ডাইমার বলে দিয়েছে, তাহলে আমি এর জায়গায় বসাবো 2। এবার তুই ভাই এখান থেকে খেলে টেলে আলফার একটা ভ্যালু বেরোলো, সাপোজ বেরোলো 0.7, তোকে অ্যান্সারে কী বার করতে বলেছে? পার্সেন্টেজ, তাহলে 70%, বুঝতে পেরেছিস? সাপোজ তোর আলফা বেরোলো 0.7, তাহলে পার্সেন্টেজ আলফা কত আসবে? আই এসছে কত 0.5, তো ভাই আলফার ভ্যালু হবে হচ্ছে, আই এর ভ্যালু কত এসছে 0. তাহলে আলফা 100%ই হচ্ছে, আর কি করা যাবে, যা এসছে তোর ঠিক আছে, বুঝতে পেরেছিস কীভাবে অঙ্ক করলাম? আমি তোকে ভ্যালু বসে এখানে দেখাচ্ছি না, তোকে আমি মেথডটা শেখালাম, বোঝা গেছে? কি বুঝলি তুই জানিস, কারণ পরের সপ্তাহে আমি পরীক্ষা নেব, পরীক্ষার সিলেবাস হচ্ছে সলিউশন প্লাস মঙ্গলবারে হ্যালোঅ্যালকেন যা হবে তাই, ঠিক আছে? পেজ নাম্বার 12 কত বল? 34 বি। ইব্রাহিম মোদি কি করেছে? কালেক্ট করেছে 10 ml ইচ অফ ফ্রেশ ওয়াটার অ্যান্ড ওশান ওয়াটার। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ ওয়াটার আর ওশান ওয়াটার কালেক্ট করেছে। হি অবজার্ভ দ্যাট ওয়ান স্যাম্পল লেভেলড পি ফ্রোজ অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড while the other Q at -1.3 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ভাই একজন আমার -1.3-তে ফ্রিজ করছে, আরেকজন আমার 0-তেই ফ্রিজ করে গেল। ইব্রাহিম ভুলে গেছে ভাই কোনটা কি ছিল, কিন্তু এবার ও ভাই এই ডেটা থেকে বলতে পারবে যে কোনটা কি হবে। কীভাবে বলবো ভাই? সিম্পল, ডেল্টা টিএফ ভাই ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেস হয়েছে। কার জন্য ডিপ্রেশন হবে? যেখানে ভাই ওইসব কলিগেটিভ প্রপার্টি মানে হচ্ছে যেখানে আমার সলিউট ঢুকে গেছে, সলিউট আমার যেখানে ঢুকেছে সেখানে আমার স্বাভাবিকভাবে ডেল্টা টিএফ বাড়বে। তো একটাতে আমার সলিউশন 0 ডিগ্রিতেই ফ্রিজ হয়েছে, আর এটাতে কত হচ্ছে -2 যাই হোক ভাই 2.1-এ ধর ফ্রিজ হয়েছে, একই ব্যাপার। তারপর বল কোনটা আমার ওশান ওয়াটার, কোনটা জল লবণ জল? এটা হচ্ছে আমার ভাই ওশান ওয়াটার, কারণ কি এখানে সল্ট মিশে আছে, আর সল্ট মিশলেই আমার হচ্ছে ভাই কলিগেটিভ প্রপার্টি, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট বেড়ে যাবে, তার মানে 0-তে না, তখন আরও কমে ফ্রিজ হবে। এটা হচ্ছে আমার ভাই ওশান ওয়াটার, এটা হচ্ছে পিওর ওয়াটার, বুঝতে পেরেছিস? বোঝা গেল? আচ্ছা তারপরে বল পেজ নাম্বার 12-এর পরে, পেজ নাম্বার 12-এর পরে কারো কোনো ডাউট? পেজ নাম্বার 12-এর পর কারো কোনো ডাউট? ওকে চল, দারুণ ব্যাপার, ডাউট নেই। পেজ নাম্বার 13 বল, কার কি আছে? পেজ নাম্বার 13 কারো কোনো ডাউট?
কোনটা 4 ক্যালকুলেট দ্য মাস অফ অ্যাসকর্বিক অ্যাসিড মলিকুলার মাস বলেছে দ্যাট শুড বি ডিজলভড ইন 155 গ্রাম অফ অ্যাসিডিক অ্যাসিড টু কজ আ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বাই 1.15 কেলভিন অ্যাজিউম দ্যাট অ্যাসকর্বিক অ্যাসিড ডাজ নট ডিসোসিয়েট অর অ্যাসোসিয়েট ইন দ্য সলিউশন কেএফ ফর অ্যাসিডিক অ্যাসিড কত তার মানে ডেল্টা ডিএফ ইকুয়ালস টু আই ইন্টু কেএফ ইন্টু মোলালিটি এক কাজ করবি ঠিক আছে এবার কোশ্চেন জিজ্ঞেস করার পরে যারা কথা বলবে তাদের থেকে অ্যান্সার জেনে নিবে আমি আর বলবো না সিম্পল ব্যাপারটা হয়ে যাবে ডেল্টা টিএফ ইকুয়ালস টু আই ইন্টু কেএফ ইন্টু মোলালিটি ডেল্টা টিএফ এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে কত 1.15 তাহলে ডেল্টা টিএফ এর ভ্যালু জানি আই এর ভ্যালু দেখ কোশ্চেনে বলেছে কিছুই করে না তাহলে আমি নন ইলেকট্রোলাইট হিসেবে ট্রিট করবো তাহলে আই এর ভ্যালু 1 কেএফ এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে মোলালিটির মধ্যে মাস লুকিয়ে থাকবে মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট তো মোল অফ সলিউটের মধ্যে লুকিয়ে থাকবে মাস অফ অ্যাসকর্বিক অ্যাসিড বাই মোলার মাস অফ অ্যাসকর্বিক অ্যাসিড ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট দেখ প্রত্যেকটা ডেটা দেওয়া আছে বুঝতে পেরেছিস আর এটা করবো তো ওখান থেকে মাস অফ অ্যাসকর্বিক অ্যাসিড বার করতে পারবি বুঝতে পেরেছিস মাস অফ সলিড আমি ওখান থেকে বার করতে পারবো ঠিক আছে নেক্সট পেজ নাম্বার 13 এর কারো কোনো ডাউট আছে তারপরে পেজ নাম্বার 13 তারপরে কারো কোনো ডাউট পেজ নাম্বার 13 কারো কোনো ডাউট কারো কোনো ডাউট কারো কোনো ডাউট নেই ওকে দারুণ ব্যাপার পেজ নাম্বার 14 কারো কোনো ডাউট কোশ্চেন নাম্বার 4 ভাই কই আচ্ছা কোশ্চেন নাম্বার 13 অক্সিলিয়াম দমদম তাই তো 13 এর পেজ নাম্বার 13 কোশ্চেন নাম্বার 4 এর ডি আর তোর কত ছিল 4 এর এ আচ্ছা 4 এর এ কি বলেছে 4 এর এতে আসি তারপর ডি তে আসছি 4 এর এ বলেছে হচ্ছে দেখ আজকের ক্লাসটা তার ভালো লাগবে না যে ভাই বেসিক্যালি বাড়িতে করে আসেনি তার তো ভালো লাগবেই না বলে কি করাচ্ছে আর কার ভালো লাগবে না যে ভাই